আগামীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয় আমরা সরকার গঠনের মতো সক্ষমতা আমরা তৈরি করতে পারবো। বাংলাদেশে একটা বিকল্প রাজনৈতিক তৃতীয় শক্তি না, প্রথম শক্তি হবে। কারণ আওয়ামী লীগ বিএনপি ক্ষমতার শাসন ব্যবস্থা 30 বছর ধরে মানুষ দেখেছে, মুদ্রার এপিট ওপিট। আওয়ামী লীগ আজকে কেন অস্তিত্ব সংকটে ভুগতেছে, কেন তারা বলছে যে তারা ক্ষমতায় না থাকলে শিয়ালে খাবে, কেন তোফায়েল আহমেদের মতো বর্ষিয়ান নেতা বলছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে পরের দিন 5 লক্ষ লাশ ফেলবে? কারণ তারা তো জানে যে তারা 5 লক্ষ মানুষের লাশ ফেলেছে, সুতরাং তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তো প্রতিশোধ পরায়ণ হয়ে আছে। আজকে তো ইতিহাস পাল্টে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ তার নিজস্ব একটা মনমতো একটা ইতিহাস তৈরি করেছে, প্রকৃতি ইতিহাসকে ধর্ষণ করে। এজন্য আমরা বলছি যে মুক্তিযুদ্ধের চেতনাকে সবচেয়ে ভুলণ্ঠিত করেছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনাকে আজকে পদে পদে ধর্ষণও করছে আওয়ামী লীগ। শুরুর দিকে আসলে অনেক জিনিস এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই সামাজিক বাস্তবতায় অনেক মানুষ এগিয়ে আসে না। আপনি অনেককে পাবেন না, কিন্তু আপনার যদি নিয়ত সৎ থাকে, লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক থাকে, আপনি সফল হবেন এবং আপনার পাশে অনেকেই এগিয়ে আসবে। এবং আরেকটি কথা হচ্ছে, ধরেন আমাদের ইয়ং যেহেতু ফোর্সটা, আমাদের ছাত্রদের ওই সময়ের ফোর্সটা তো বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। শ্রমিক অধিকার পরিষদের দায়িত্ব অনেকে নেওয়ার জন্য বললে অনেকে রাজি হয় নাই, যে না শ্রমিকের আমি ইয়ে করবো না। সেখানে আপনি স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে বিশেষ করে 60-70-এর দশকে দেখলে ছাত্ররা যারা রাজনীতি করেছে, ছাত্র রাজনীতি থেকে তারা শ্রমিক রাজনীতিতে তাদেরকে যুক্ত করেছে। যুক্ত হওয়ার জন্য সংগঠনগুলো তাদেরকে দায়িত্ব দিয়েছে। বিশেষ করে আমরা 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক আসাদের কথা জানি। আসাদকে মাওলানা ভাসানী তখন দায়িত্ব দিয়েছিলেন যে হাট হরতাল সফল করার জন্য। গ্রামে গ্রামে যে হাটে টিন দিয়ে যে পিঠে ঢোল দেয়, সেই ঢোল দিয়া মানে হরতাল সফল করার জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছিল। এবং শ্রমিকদেরকে সংগঠিত করার জন্য, যেটা আদমজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সে সময় শ্রমিকদের যে ভূমিকা ছিল, সেই কারণেই স্বাধীনতার যে আজকে তো ইতিহাস পাল্টে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ তার নিজস্ব একটা মনমতো একটা ইতিহাস তৈরি করেছে, প্রকৃতি ইতিহাসকে ধর্ষণ করে। এজন্য আমরা বলছি যে মুক্তিযুদ্ধের চেতনাকে সবচেয়ে ভুলণ্ঠিত করেছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনাকে আজকে পদে পদে ধর্ষণও করছে আওয়ামী লীগ। যে আজকে যে মুক্তিযুদ্ধের যে সেই চেতনা, 2রা মার্চ যে পতাকা উত্তোলন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র নেতারা, 3রা মার্চ যে পল্টন ময়দানে আপনার স্বাধীনতার ইশতেহার পাঠ করেছে, সেখানে স্পষ্ট বলা আছে যে কৃষক শ্রমিকের রাজনীতি কায়েম করতে হবে। সেখানে কৃষক এবং সাংবাদিকের কথা বলা নাই, উকিলের কথা। ওই সময়ের রাজনীতিতে ফোর্স ছিল কৃষক এবং শ্রমিকরা। তাদের অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন সফল করা সম্ভব ছিল না। যে কারণেই তাদের নামটা কিন্তু ওখানে স্বাধীনতার আপনার ইশতেহারে বলা হয়েছিল যে কৃষক শ্রমিকের রাজনীতি কায়েম সহ নির্ভেজাল গণতন্ত্র কায়েম করার কথা বলা হয়েছে। যেহেতু সংবাদপত্রের একটা ভূমিকা ছিল, সে তারা এটাও বলছিল যে সংবাদপত্র একটা রাষ্ট্রের দর্পণ স্বরূপ। সংবাদপত্রের পাতা একটা রাষ্ট্রকে আপনি বিচার বিশ্লেষণ করতে পারেন যে সেই রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা কি, সেই রাষ্ট্রের সামাজিক অবস্থা, ন্যায় বিচার, গণতান্ত্রিক অবস্থা কি। কারণ সেখানে তো নানা ধরনের রিপোর্টিংটা থাকে। সেখানে নির্ভেজাল সংবাদপত্রের স্বাধীনতার কথাও স্বাধীনতার ইশতেহারে বলা হয়েছিল, যদিও আজকে সেটা অনেক ক্ষেত্রেই নাই। তো আমি বলছিলাম যে সেই আমাদের শ্রমিক অধিকার পরিষদ, আজকে আমরা চাই যে প্রকৃত শ্রমিকদের প্রতিনিধিত্ব করুক এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তারা কাজ করুক। আমাদের যুব অধিকার পরিষদও আপনার সেটা বলতে গেলে আরো সময় লাগবে, আমি সময় নেব না। আমি বলবো আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন এবং মূল সংগঠন থেকে তৈরির এ ধরনের কিছু আকস্মিক ঘটনা ইতিহাস আছে, যেগুলো অনেক মানুষের কাছে রহস্য মনে হবে। এবং এগুলো নিয়ে আপনার গবেষণা করার ইয়েছে যে একটা সংগঠন সফল সংগঠন হওয়া, একটা নতুন রাজনীতিকে কিভাবে অল্প সময়ের মধ্যে সমাজের মানুষকে ছড়িয়ে দেওয়া যায়, অনেক এক সময় হয়তো এগুলো নিয়ে বিশ্লেষণ হবে। যে আমাদের প্রবাসী অধিকার পরিষদের গতকালকে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সে সময় আমরা বলেছিলাম যে দেখা গেছে যে আমরা করোনার সময় মানুষকে ত্রাণ দেব, সেইটা খুঁজতে গিয়ে আমরা দেখলাম যে কিছু মানুষ যারা সহযোগিতা করছে, সেখান থেকে উদ্যোগ নিয়ে আমরা প্রবাসী অধিকার পরিষদ গঠন করলাম। এবং সেই প্রবাসী অধিকার পরিষদ আলহামদুলিল্লাহ সামাজিক এবং বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি আমাদের দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো আমাদের এই বিশেষ করে নেতৃত্বের প্রতি একটা যে আস্থা, বিশ্বাস এবং একটা সঠিক নেতৃত্বকে এগিয়ে নেওয়ার জন্য অন্যদেরও তাকে সহযোগিতা করা, এই বিষয়টা আমাদের সংগঠন থেকে যেটা আমরা প্র্যাকটিস করতে পেরেছি, আমরা যদি সেটা ধরে রাখতে পারি এবং আমরা যদি এইভাবে চলতে পারি, তাহলে আমার মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে আমরা একটা সফল রাজনৈতিক দলে পরিণত হতে পারবো।